মহাজন চাচা, মহাজন চাচা, মহাজন চাচা বাড়িতে আসেননি? কে? আমি পশ্চিম পাড়া মোশারফের ছেলে। আসো, ভিতরে আসো। তুমি আসছো কে? তোমার আব্বু তো আজকে আসার কথা ছিল। না, আমার আব্বু তো অসুস্থ, তাই আসতে হবে। অসুস্থ তো হবে, আজকে টাকা দেওয়ার কথা না, এজন্য অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ না না, আমার আব্বু আমাকে টাকা দিয়ে পাঠাইছে। আরে টাকা দিয়ে পাঠাইছে মানে ও কথাটা আগে বলবো না বেটা। এই বসো বসো বাবা, বসো বসো, দাও টাকা দাও, বসো বসো। তোর আব্বু তো খুব ভালো মানুষ, শাশুড়ির কথা দিয়ে টাকা ঠিক মতনই পাঠাইছে। কত টাকা আছে এখানে? 2 লাখ। 2 লাখ পুরোপুরি আছে? ঠিক চাচা। আচ্ছা ঠিক আছে, তো তুমি একটু নাস্তা পানি করে যাও বাবা। না না চাচা, একটু নাস্তা পানি খেয়ে যাও। না চাচা, বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আইসো। হ্যাঁ আচ্ছা, পরে একদিন আইসো, আইসা খেয়ে যাও। আয়ু বাসো নাকি? আসো তো এদিকে একটু। শোনো, কুরবানিতে একেবারেই সন্নিকটে। এই 2 লাখ টাকা রাখো, কালকে আবার 1 লাখ টাকা দেব। বাজারে যায় একটা ভালো দেখে 3 লাখ টাকার মধ্যে একটা মোটা দাদা দেখতে গরু কিনি, যে অনেক মাংস হবে, কুরবানিও হবে। আর মাংস তো কিনে খাওয়া লাগে, তাই একটু মোটা দাদা দেখে কিনবা, কুরবানি হয়ে যাবে। আর পুরা বছর কি মাংস যেন খাইতে পারবে, আত্মীয় স্বজন আসে, এগুলো যেন চলে। ঠিক আছে? টাকা কই পাইলেন? টাকা ওই যে মুশারফে লাভের একটা অংশ টাকা দেয়া গেছে, আরো তো অনেকের কাছে পাবো, ওরা দেয় নাই। লাভের অংশ মানে? আর লাভের অংশ মানে তো মুশারফ আমার কাছে টাকা নিয়ে ব্যবসা করে, আমি টাকা দিই, যে টাকা দিই সে ব্যবসা করে আমার লাভের একটা অংশ দেয় আর কি। বুঝছো? লাভ দেয় আর কি, সহজ কথা হচ্ছে লাভ দেয়। এটা তো সুদ নামে, আমি ইসলাম তো এটাকে সুদ বলে। এটা শুধু মুখে নয়, আমি এর কাছ থেকে খালি খালি টাকা আনতেছি। আমি টাকা দেই, আমার টাকা নিয়ে ব্যবসা করে, আমার টাকার বিনিময়ে সে আমার লাভ দেয়, আর এটা শুধু হয়ে যাবো। হ্যাঁ সুদ মানে কি হবে? তারা ব্যবসা করে, তারপর ব্যবসায়ীকে লাভও আছে লসও আছে। তারা লস নেই, আপনার লস নেই। আমি লস নিব কেন? আপনি যে সুদে লাভ নিতেছেন এটাই তো সুদ। আমি ইসলামের মতো স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ যদি কাউকে টাকা ধার দেয়, সেই মূল টাকার অতিরিক্ত যা নিবে তাই সুদ। আর সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর আপনি এই সুদের যা আমি ইসলাম ধর্মে হারাম বলা হয়েছে সুদটাকে, আর এই হারাম টাকা দিয়ে আপনি আমার গরু কিনতে পাঠাইতেছেন। আপনি ভাবলেন কি করে এই টাকা নিয়ে আমি গরু কিনতে যাবো? আপনার গরু আপনি ই করেন, আবার বলতেছেন বাজারে বড় গরু আইনা কুরবানি দিবেন, 1 বছর ধরে খাবেন। আপনি যদি খাবেন, কুরবানির পরে আলাদা আপনার জন্য একটা কিনা ই করবেন, কুরবানির মতো দিবেন। লোক দেখানো কুরবানি দিবেন না। আল্লাহ তাআলা লোক দেখানো কুরবানি পছন্দ করে না। আল্লাহ তাআলা তো লোক দেখানো কুরবানি বলে নাই। আল্লাহ তাআলা কুরবানি তো কোনো মাংস, কোনো চামড়া, কোনো রক্ত তো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় মানুষের তাকওয়াটা। আপনি সেটাই যদি ধরে না রাখতে পারেন, তো আপনি হারাম টাকাতে কুরবানি দিয়ে এটাতে শুধু লোক দেখানো কুরবানি হবে। মানুষ তো ভাবে যে মহাজন সাহেব বড় ব্যবসায়ী, বড় গরু দেখে কুরবানি দিতেছে, বা কত আমরা এটাকে আপনার কুরবানির পর্যায়ে বলে। হারাম টাকাতে আমরা কুরবানির গরু কিনতে পাঠান। আসলে আমি তো এইভাবে চিন্তা করি নাই। আল্লাহ তাআলার দরবারে তো হারাম জিনিসের কোনো মূল্য নাই। এটা যত দামি হোক, যত টাকাই হোক, হালাল অল্প হলে যথেষ্ট। কথায় আছে, অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্য, যদি সেই আমল সঠিকভাবে হয়। এটা তো অনেক বড় বড় ভুল হয়ে গেছে। শোনো, তুমি এই টাকাটা রাখো, এটা কালকে মুসাফরে ফেরত দিবা। আর এই মহল্লা আমরা যাদের কাছে টাকা পাই, যারা আমাকে লাভ দেয়, তাদেরকে বলে দিবা আমার আর 1 টাকাও লাভ লাগবে না। তার আসল টাকাটা তাদের সময় মতো যখন তাদের সুবিধা হয়, ওই সময় টাকাটা আমাকে ফেরত দিবে। আর কালকে আমরা ব্যাংকে যাই, দেখি ব্যাংকে আমাদের কি টাকা আছে, যদি পারি গরু দিব, আর যদি না পারি আমরা খাসি ছাগল দিব। ঠিক আছে? যদি হালাল টাকা যদি খাসিও কুরবানি দেই, আর আল্লাহ যদি এইটাই কবুল করে ফেলায়, তাহলে এইটাই হয়তো আমাদের নাজাতের জন্য কি এক উসিলা হয়ে যেত। আর প্রত্যেকের কুরবানি যেন হালাল টাকাতে হয়। আমরা যতদিন ভুল করতেছিলাম, যাই হোক, তোমার কথা বলাতে আমার আসলে এই ভুলটা ভেঙে গেছে। আল্লাহ তাআলা সবাইকে হারাম বর্জন করতে তৌফিক দান করুক এবং হালাল পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে সবাই দেয়। এই টাকাটা নিয়ে যাবে।